So students, আজকে আমরা ডিসকাশন করব about the present perfect continuous tense. Okay, so first you have to know that what is the definition of present perfect continuous tense. Okay, so the present perfect continuous tense is a tense which connects past with the present. How connects past with the present? তো দেখো, আমি যদি একটা লম্বা লাইন টানি তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা কাজ, ডেফিনেশন মানে আ পার্টিকুলার অ্যাকশন হুইচ হ্যাজ অলরেডি স্টার্টেড, দ্যাট মিনস দ্য বিগিন। এখানে যদি আমরা বিগিনিং ধরি তাহলে দ্য অ্যাকশন হ্যাজ অলরেডি স্টার্টেড অ্যান্ড ইট স্টিল কন্টিনিউইং, মানে এটা চলছে চলছে এবং it may be continued later, means future. So the definition is a particular action which has already begun and is still continuing, and it may be continued or it will be continued in future, is called present perfect continuous tense. Okay, so the tense will be the beginning and here it is the present, matlab in the present time it is continuing and there is a possibility that it will be continued in the future. So the tense which can connect the past and the present and the future, the one and only tense which connect the three tenses in a particular row. That means the beginning, that means already past. The present, that means here the action is still continuing and will be continued, that means future. The particular tense which connects the three times in a particular tense is called present perfect continuous tense. Okay, তো বুঝতে পেরেছো এই জায়গাটা? তো এখানে একমাত্র টেন্স যেটা হচ্ছে পাস্টের সাথে প্রেজেন্ট এবং ফিউচার তিনটেকেই একসাথে কি করে কানেক্ট করছে, তো দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো এটা জাস্ট তোমরা খাতায় তুলে নেবে ভিডিওটা পজ করে, আমি তারপরে যে স্ট্রাকচারটা লিখছি ওটা লিখে নাও। তো এটা স্ট্রাকচারটা কি, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য টেন্স? স্ট্রাকচার হচ্ছে কি না, স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট বসবে প্রথমে, আফটার দ্যাট হ্যাজ বিন, হ্যাজ, হ্যাভ প্লাস বিন according to the subject plus v1 plus ing. okay, then it's a structure. এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এখানেতে আমরা দুটো মানে যেহেতু টাইম, দেখো তো এখানে যেহেতু টাইম মতলব আমরা যে টাইম লিখলাম না, টাইম, তো টাইমটা আমরা কিভাবে লিখলাম যে পাস্টে শুরু হয়েছে, প্রেজেন্টেও চলছে, ফিউচারেও চলতে পারে। তাহলে এই যে টাইম, এই টাইমকে ডেসক্রাইব করার জন্য আমরা এখানে দুটো ওয়ার্ড ইউজ করি। সেই দুটো ওয়ার্ড কি কি, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর। এবার তোমরা বলে কেন এই সিন্স আর ফর কেন? কারণ দেখো আমরা কোনো সময় অ্যাকশন কি হয় কন্টিনিউ চলতে থাকে, আবার কোনো সময় মাঝখানে গ্যাপও হয়ে যেতে পারে, তো সেরকমের জন্য আমরা সিন্স আর ফর ইউজ করি। ওকে, তো এই সিন্স আর ফর কি ইন্ডিকেট করে, তো সেটাও আমি লিখে দিচ্ছি যে সিন্স আর ফর আমরা কিভাবে ইউজ করতে পারি। দেখো, তো সিন্স আর ফর কিভাবে ইউজ করতে পারি না, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে যেখানেতে আমরা কোনো একটা কাজ কয়েক দিন ধরে চলছে সেরকম যদি বোঝাই তখন আমরা ফর ইউজ করবো। আর সিন্স মানে কবে শুরু হয়েছে, মানে এক্সাক্ট পয়েন্ট অফ টাইম। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো ধরো বললাম আমি যে সে 3 দিন ধরে জ্বরে ভুগছে, 3 দিন ধরে জ্বরে ভুগছে, তার মানে তো 3 দিন আগে জ্বর হয়েছে, জ্বরটা ছাড়ছেই না, 3 দিন ধরে স্টিল কন্টিনিউ। ওকে, তাহলে আমি কি লিখবো, তাহলে হি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। তাহলে দেখো 3 দিন ধরে জ্বরে ভুগছে মানে কি, অলরেডি একদিন পাস্ট হয়ে গেছে, একদিন না 2 দিন পাস্ট হয়ে গেছে, এটা থার্ড ডে। তার মানে আমি বললাম না যে এমন একটা টেন্স যেটা পাস্টের সাথে প্রেজেন্টকে কানেক্ট করে। দেখো তাহলে কাজটা শুরু হয়েছে পাস্টে, আবার প্রেজেন্টও এখনো চলছে, আমি জানি না কবে জ্বরটা ছাড়বে, তো সেটা হচ্ছে আবার ফিউচার হয়তো আরো 1-2 দিন এক্সট্রা চলতেও পারে, সেটা আমি জানি না, আই ডোন্ট নো। ওকে, তাহলে হি হ্যাজ বিন সাফার, সাফারের সাথে কি হবে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। হি হ্যাজ বিন সাফারিং কি থেকে, জ্বর থেকে, দেন ফ্রম ফিভার, কদিন ধরে, 3 দিন ধরে, তাহলে ফর 3 days,
কদিন ধরে? না 3 দিন ধরে। তাহলে দেখো এই যে একটা অ্যাকশন যেটা শুরু হয়েছে 3 দিন আগে, এখনো চলছে, আবার ভবিষ্যতেও কিন্তু চলতে পারে। এইটা মাথায় রাখবে যে এমন একটা টেন্স যেটা হচ্ছে প্রেজেন্টের সাথে পাস্টকে এবং ফিউচারকে তিনটাকে কানেক্ট করে। ওকে, এবার দেখো তোমাদেরকে আমি, যেহেতু আমি তোমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন দেবো, এগুলো তো মানে কমন জিনিস। এবার দেখো আমি তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিই। অনেকের এটা মনে হতে পারে যে স্যার তাহলে সিনস আর ফর, সিনস আর ফর হচ্ছে কি শুধু তাহলে প্রেজেন্ট? এই যে সিনস আর ফর আমি যে লিখলাম, এই যে সিনস আর ফর লিখলাম, তাহলে সিনস আর ফর তোমাদের অনেকের ধারণা আছে তাহলে সিনস আর ফর হয়তো তাহলে শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বসে। নো, এই যে সিনস আর ফর এটা প্রেজেন্ট পারফেক্টও বসতে পারে। প্রেজেন্ট পারফেক্টে কেমন বসে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কেমন বসে? দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যখন সিনস আর ফর বসবে না, আমি লিখে দিচ্ছি দেখো এখানেতে, ঠিক আছে? তোমরা স্ট্রাকচারটা লিখে নাও, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি এই জিনিসটা, একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো সিনস এন্ড ফর, সিনস আর ফর, ওকে, সিনস আর ফর যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ধরো প্রেজেন্ট পারফেক্ট আর এটা ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটো তো। দেখো প্রেজেন্ট পারফেক্ট আমরা সিনস আর ফর কখন ইউজ করব? যখন দ্য অ্যাকশন হ্যাজ নট কমপ্লিটেড, the action has not completed yet, এখনো অবধি কাজটা কমপ্লিট হয়নি। যেমন আমরা বলি না এক্সাম্পল, যেমন আমরা কি বলতে পারি যে I have not seen you for 2 months, যে আমি তোমাকে 2 মাস ধরে দেখিনি বা তোমার সাথে আমার 2 মাস ধরে দেখা হয়নি। তাহলে দেখো এখানে আমি যখন ফর ইউজ করেছি তার মানে অ্যাকশনটা কিন্তু আমার কাছে এখনো কমপ্লিট হয়নি, মানে দেখা হয়নি, মানে দেখাটা আমি এখনো কমপ্লিট করতে পারিনি। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দ্য অ্যাকশন ইজ কন্টিনিউইং and has begun, মানে অলরেডি অ্যাকশনটা শুরু হয়ে গেছে এবং চলছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিনস আর ফর ইউজ করি। আর প্রেজেন্ট পারফেক্টে আমরা কখন সিনস আর ফর ইউজ করব? না প্রেজেন্ট পারফেক্টে আমরা সিনস আর ফর ইউজ করব যখন আমাদের অ্যাকশনটা এখনো কমপ্লিট হয়নি, অ্যাকশনটা কমপ্লিট হতে আমার এখনো দেরি আছে, এখন আমরা সেটা নিয়ে ভাবছি, তো অ্যাকশনটা যেহেতু কমপ্লিট হয়নি তাই আমরা এখানেতে সিনস আর ফরটা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর এখানে মানে অ্যাকশনটা শুরু হয়ে গেছে এবং চলছে, তাই আমরা এখানে ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো সিনস আর ফর শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে এরকমটা নয়, সিনস আর ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বসতে পারে। ওকে, দিস পয়েন্ট হ্যাভ টু বি রিমেম্বার্ড, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, যেটা অনেকেই জানে না, যে অনেকেই জানে যে শুধু সিনস আর ফর মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। নো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বসতে পারে। ওকে, আর একটা জিনিস তোমাদেরকে আমি এক্সট্রা ইনফরমেশন দেবো। ওকে, দেখো যেটা অনেকে জানে না, যে আমরা যে ফর লিখছি না, আমরা আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে ফ্রম FROM। এই যে ফ্রম যে ওয়ার্ডটা, এটা আমরা কোথায় ইউজ করি? ফ্রম মানে তো থেকে, ফর মানে তো আমি যদি বলি যে সিন্স লাস্ট মানডে, ধরো ফ্রম আর সিন্স, ধরো সিন্স, ধরো আমি একটা এক্সাম্পল বললাম যে আই হ্যাভ বিন স্টাডিং ফ্রম, ধরো বললাম যে ফ্রম দ্য মর্নিং। এবারে ফ্রম আমি যদি বলি সিন্স মর্নিং আর ফ্রম দ্য মর্নিং, তাহলে এখানে কোনটা রাইট হবে? সিন্স হবে না ফ্রম হবে? দেখো এটা একটু ভালো করে বুঝবে। এই যে ফ্রম যে ওয়ার্ডটা না, এই ফ্রম ওয়ার্ডটা হচ্ছে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো বাদে এই যে মানে ফ্রম ওয়ার্ডটা বাকি আদার্স টেন্সে লাগে। বাট যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো তখন আমি এখানে সিন্স লাগাবো। ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রম মানে কোনো একটা থেকে, বাট আমি তো মর্নিং থেকে পড়ছি, যদি আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন কিন্তু আমি ইউজ করবো সিন্স। যদি আদার কোনো টেন্স থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাদে অন্য কোনো টেন্স থাকে, তখন আমি ইউজ করবো ফ্রম। ধরো আমি তো বলবো যে আই এম স্টাডিং, ধরো বললাম যে, যেমন ধরো আমি এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, ধরো বললাম আই এম স্টাডিং ফ্রম মর্নিং।
আই এম স্টাডিং ফ্রম মর্নিং। ওকে, এখানে দেখো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি, তাই আমি এখানে ফ্রম ইউজ করতে পারবো। আর এখানে আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমি এখানে সিন্স ইউজ করবো। ওকে, এই পয়েন্টটাও কিন্তু রিমেম্বার। ওকে, এই পয়েন্টটাও মনে রাখতে হবে। তোমরা জাস্ট এই যে দুটো পয়েন্ট আমি বললাম, সিন্স আর ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ হয়। আর একটা ফর্ম কোথায় ইউজ হয় আর সিন্স কোথায় ইউজ হয়, দুটোর মধ্যে পার্থক্য। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। দিস ইজ দ্য মোস্ট পার্ট, যেটা হচ্ছে অনেকেই জানে না, বা অনেকের মধ্যে কনফিউশনটা থাকে যে হয়তো দুটোই সেমই জিনিস, দুটোই আমরা যেখানে যখন ইউজ করতে পারি। ওকে, বাট এটা কিন্তু নয়। ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার। অ্যান্ড আর এরকম সেরকম কিছু নেই, এগুলো মনে রাখলে আপাতত এনাফ। ওকে, সো বেস্ট অফ লাক।